উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বিমান বাহিনী প্রধানের একটি প্রতিনিধি দল। পরে তারা নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান। সোমবার দুপুরে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাটের রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত হুমায়রার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতিয়া কেরানীপাড়া আসেন। এ সময় তারা নিহত হুমায়রার কবরে গার্ড অফ অনার প্রদান করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তারা মির্জাপুর উপজেলার ওয়ারশিং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে নিহত তানভীর আহমেদের বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে সমবেদনা জানান। পরে নিহতের কবর জিয়ারত করেন। গত 21 তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলের নিজ নিজ গ্রামের বাড়িতে তাদের দাফন করা হয়। যারা এই দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করছে, আমরা দোয়া করি আল্লাহ তাদের পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং তারা দ্রুত যেন তাড়াতাড়ি রিকভার করতে পারে এবং দোয়া করি আল্লাহর কাছে। এবং আমরা নিহত মেহনিজ আফরিন হুমায়রা তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি, যেন মহান আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং যারা আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে, আমরা তাদের প্রতি সমবেদনা জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তারা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে চলে আসুক। আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সবসময় সহযোগিতা করছে এবং সবসময় থাকবে। এছাড়া বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা 24 ঘন্টা সম্ভবত 12 ইউনিটের সাথে ডিউটি করতেছে এবং সবসময় আমাদের সাথে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।